ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তখনও তিনি রামকৃষ্ণ হননি, তার আগে তিনি ছিলেন গদাই ঠাকুর, অর্থাৎ দক্ষিণেশ্বরের মন্দিরে সবাই তাকে গদাই ঠাকুর বলেই ডাকত, আর একমাত্র রানী রাসমণি তাকে ছোট ঠাকুর বলে সম্বোধন করতেন। যাই হোক, ছোট ঠাকুর, মা গদাই ঠাকুর, যে যাই বলুন, তিনি কিন্তু দক্ষিণেশ্বরের ঘাটে তিনি অদ্ভুত কিছু আচরণ করতেন। তিনি একটা বাঁশ কাঁধে নিয়ে গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়াতেন, কখনো বা গাছে উঠে হনুমানের মতো হুপ হুপ শব্দ করতেন, কখনো বা তিনি গান গাইতেন, কখনো বা তিনি কাঁদতেন, কখনো তিনি গঙ্গার পাড়ে বসে মূর্তি তৈরি করতেন। এসব দেখে সবাই ভাবলো গদাই ঠাকুর পাগল হয়ে গেছে, আর সবসময় নিজের মনে তিনি বিড়বিড় বিড়বিড়ি করে কিছু কথা বলতেন। এসব দেখে সবাই ভাবতো যে গদাই ঠাকুর পাগল হয়ে গেছে। যদিও সব ব্যাপারটা হৃদয়নাথ সামাল দিত, মানে ঠাকুরের ভাগিনেও হৃদয়নাথ, সে সামাল দিত, কিন্তু হৃদয়নাথ তো সাংসারিক মানুষ ছিল। কিন্তু সেই ঘটনাগুলি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সে দক্ষিণেশ্বর ছাড়িয়ে আস্তে আস্তে সেই ঘটনার কথা কামারপুকুরেও এসে পৌঁছলো। রানী রাসমণির মন্দির ছাড়িয়ে সেই ঘটনা গিয়ে পৌঁছলো কামারপুকুরে। ঠাকুরের মা চন্দা দেবীর কানে সেই ঘটনা পৌঁছলো। চন্দা দেবী তো তখন অস্থির হয়ে পড়লেন ঘটনাটা শুনে। এইসব কি ঠাকুর, আমার ছেলে গদাই কি পাগল হয়ে গেল শেষ পর্যন্ত? যাই হোক, তিনি তার আর এক পুত্র রামেশ্বরকে, গদাধরের ওপরের একটু বড় গদাধরের থেকে সেই পুত্রকে তিনি পাঠালেন যে গদাইকে বাড়িতে নিয়ে আসতে, অর্থাৎ কামারপুকুরে নিয়ে আসতে। তা গদাইকে আনার জন্যে রামেশ্বর সেই দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হয়েছে। তারপরের ঘটনাটা শুনুন। গদাই, 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 কোথায় গেলি রে গদাই? এই তো। কি রে গদাই, কেমন আছিস গদাই? মায়ের সামনে বসে তুই কি এত গান গাইছিলিস রে, আর বিড়বিড় করে কি সব কথা বলছিলিস? কে গো? দাদা এসো, দাদা এসো গো, দাদা এসো এসো এসো, তুমি এখানটিতে বসো গো দাদা, এখানটিতে বসো। খুব ভালো করেছো গো দাদা, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তা এখানে যে এলে হঠাৎ, মা পাঠিয়েছে বুঝি? মা পাঠিয়েছে? হ্যাঁ ভাই, মায়ের মন বড় ব্যাকুল হয়েছে তোকে দেখবার জন্যে, তাই তো মা আমাকে পাঠালো তোকে নিয়ে যেতে। মা ডেকেছে, মা ডেকেছে, যাবো গো দাদা, যাবো যাবো, আমি আজই মায়ের কাছে যাব। মায়ের ডাক শুনে আমি কি না গিয়ে পারি গো? আমি কি না গিয়ে পারি? আমি আজই যাব তোমার সঙ্গে। আজ নয় ভাই, আমি এত দূর থেকে এলাম, আজকে একটু বিশ্রাম করি, কাল তোকে না হয় নিয়ে আমাদের কামারপুকুরে ফিরে যাব। না গো দাদা না, মা ডেকেছে। মায়ের ডাক শুনে আর অপেক্ষা করার কোনো উপায় নেই গো, আর অপেক্ষা করো, চলো গো, আজকে আমি আজই যাব, আজই যাব। মা, মা ভবতারিণী, জয় মা, জয় মা, তুই আমাকে অনুমতি দে মা, আমি আমার গর্ভধারিণী মা আমাকে ডেকে পাঠিয়েছে, আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এরপর ঠাকুর কামারপুকুরে এলেন। কামারপুকুরে আসার পর চন্দা দেবী গোপনে গদাধরের বিয়ের জন্যে পাত্রী খুঁজতে লাগলেন। তখন এই কথাটি ঠাকুরের কানে গিয়েও পৌঁছেছিল। তখন একদিন গদাধর ঠাকুর মাকে বলছেন, কি গো মা, তুমি আর দাদা মিলে কি সব গোপনে কথাবার্তা বলছিলে গো? চুপি চুপি তুমি আর দাদা ফিস করে কি সব বলা বলি করছিলে গো? হ্যাঁ, কি সব বলছিলে? আমার বিয়ের জন্যে বুঝি পাত্রী খুঁজছো? আমার বিয়ে দেবে বুঝি সেই জন্যে? ও বাবা, তুই তুই এত সব জানলি কি করে? ও, আমাকে আমাকে এসব জানতে হয়নি গো মা, এসব আমাকে জানতে হয়নি, এসব আমাকে জানতে হয়নি। আমাকে আমার মা ভবতারিণী সব বলে দেয় গো, সব বলে দেয়, সব বলে দেয়। তা তা তোমরা সত্যি করে বলো তো, তোমরা সেই জন্যেই কি আমাকে কামারপুকুরে নিয়েছো? তখন চন্দা দেবী বলছেন, তুই ঠিকই ধরেছিস গদাই, কিন্তু মনের মতো একটা মেয়ে কোথাও খুঁজে পাচ্ছ না। ও,
এই কথা। তা আমাকে আগে বলনি কেন গা? তা আমাকে আগে বলনি কেন? আগে বললে কি হতো? আগে বললে কি তুই তোর মেয়ের খোঁজ দিয়ে তুই তোর বিয়ে যাকে করবি সেই মেয়ের খোঁজ আমাদের দিতিস? কেন গো? আমি দিয়ে দিতুম। তাই নাকি? তুই সত্যি সত্যি তাহলে পাগল হয়ে গেলি? শোনো মা শোনো, তুমি দাদাকে জয়রামবাটিতে পাঠাও। জয়রামবাটিতে রাম মুখুজ্জে রয়েছে, রাম মুখুজ্জের মেয়ে সারদার সঙ্গেই আমার বিয়ের ঠিক করো। ওখানেই যে আমার কুটো বাঁধা আছে গো, ওখানেই আমার কুটো বাঁধা আছে। সে কি রে, আমি তো আকাশ থেকে পড়ছি, তুই এসব কি বলছিস বাবা? তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো মা শোনো, আমি ঠিকই বলছি, তুমি দাদাকে ওখানে পাঠাও, তাহলেই সব বুঝতে